আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাই আমাদের এই বিশেষ প্রোগ্রামে স্বাগতম এবং অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের সর্বপ্রথম বিষয় হচ্ছে গুনাহ। গুনাহ বলতে গেলে আমরা আজকে সবাই গুনাহতে লিপ্ত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও আমাদেরকে বলেছেন যে কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান হচ্ছে গুনাহগার, খাতাকার। সবারই দ্বারা দিয়ে গুনাহ হবে, গুনাহ করতেই থাকবে। গুনাহ করা হচ্ছে বড় কথা নয়, গুনাহ করে নেওয়ার পরে ক্ষমা চেয়ে নেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পশ্চাতাপ হওয়া, আল্লাহকে ডাকা, সেই জিনিস থেকে তওবা করে নেওয়া, এটা হচ্ছে সবচাইতে বড় জিনিস। এটা তৌফিক পাওয়া, এটা হচ্ছে সবচাইতে বড় জিনিস। আমরা গুনাহ করেছি, গুনাহ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, এবং গুনাহ হয়ে যাওয়ার পরে আমরা যখন জানতে পারবো যে এটা হচ্ছে গুনাহ, তখন আমাদেরকে তাড়াতাড়ি করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই মডার্ন কালচারে আজকে আমাদের ভাই ব্রাদার সবাই আমরা চুল কাটি। কিভাবে চুল কাটি? আজকে আমরা মাথার এক সাইড কেটে নিলাম, ওপরে আমরা টাপড়ি করে রেখে নিলাম, যাকে আমরা বলে থাকি খুরির মতন খাপড়ি করে রেখে দিলাম। তো এই যে খাপড়ি করে আমরা চুল রেখে দিই, আমরা মাথায় যে উপরে চুল রেখে দিই, এক সাইড কেটে নিই, এটি হচ্ছে একদমই শরীয়ত সম্মত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিস থেকে আমাদেরকে মানা করেছেন। একটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিল কাযাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা থেকে মানা করেছেন। কাজা বলতে গেলে যে হাদিসকে বর্ণনা করছেন তাকে জিজ্ঞাসা করা হলো যে কাজাটা কি জিনিস, কি জিনিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন। তখন তিনি তার বর্ণনা দিতে গিয়ে বললেন যে মাথার এক দিক কেটে নেওয়া, এক সাইড কেটে নেওয়া, আবার উপরের দিকে চুলকে ছেড়ে দেওয়া, এটাকে বলা হয় কাজা। তো যখনই আমরা চুল কাটবো সে সময় আমাদের চুল যেন কাটা হয় শরীয়ত সম্মত, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখার আমাদেরকে আদেশ করেছেন। যখন এখানে একটি কথা আসলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কাটা নিয়ে, তো আমি এখানে আপনাদের আরেকটি বিষয় নিয়ে কথা বলে নিই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই পৃথিবীর মাটিতে সর্বশ্রেষ্ঠ মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন নেক সর্বশ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীতে না এসেছে, না কোনোদিন আসবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল রাখতেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল রাখতেন নিজের কান পর্যন্ত এবং নিজের ঘাড় পর্যন্ত। যখন আমরা চুল রাখবো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী রাখবো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তো এই বিষয়কে আমাদেরকে খেয়াল রেখে সর্বদা যখনই আমরা চুল কাটবো বা আমরা শরীয়তের কোনো জিনিস করব, বা আমাদের জীবনে কোনো পার্থিব্য জীবন হোক কিংবা আমাদের শরঈ জিনিস হোক, প্রত্যেকটি জিনিসে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে খোঁজার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের তৃতীয় বিষয় হচ্ছে আসমায়ে হোসনা। আসমায়ে হোসনা বলতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের যে সুন্দর সুন্দর নামগুলি রয়েছে সেগুলোর কথা বলবো আমরা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলি সম্পর্কে আমাদের ঈমান কি থাকা দরকার রয়েছে। আমাদের পাক্কা ঈমান এইভাবে থাকতে হবে যে আল্লাহ এবং আল্লাহর রাসূল আল্লাহর নাম সম্পর্কে যেইভাবে বলেছেন সেভাবে আমাদেরকে ঈমান রাখতে হবে। তার মধ্যে না আমরা বেশি করতে পারবো, না তার মধ্যে আমরা কম করতে পারবো, না তার মধ্যে আমরা তাবিল করতে পারবো, না তাকয়ীফ করতে পারবো, কোনো জিনিসই করতে পারবো না। যেভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে বুঝিয়েছেন, যেই অর্থ আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছেন সে অর্থ অনুযায়ী আমাদেরকে তার উপরে আমল করতে হবে, বা তার উপরে আমাদেরকে সেভাবেই ঈমান রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম হচ্ছে আউয়াল। আল্লাহ তাআলা বলছেন কোরআন মাজিদের হুয়াল আউয়াল, তিনি হচ্ছেন সর্বপ্রথম। আর এর তাফসীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন ফালাইসা ক্বাবলাকা শাই, তোমার আগে তোমার পূর্বে কোনো জিনিসই ছিল না।